আসসালামু আলাইকুম। আজকে রেসিপি ওটস। এর জন্য মশলা ওটসের একটা প্যাকেট নিয়ে নিয়েছি। এরপর কড়াইতে তেল গরম করে করব। এটা আমি সাধারণত সর্ষে তেলে করছি, আপনারা চাইলে এটা সাদা তেলেও করতে পারেন। তেলটা একটু গরম হওয়া অবধি ওয়েট করব। গরম হলেই প্রথমে দিয়ে দেবো রসুন। রসুনটাকে ছোট ছোট করে কুচিয়ে নেবেন। কুচিয়ে ভালো করে নাড়াচাড়া করে হালকা করে ফ্রাই করে নেবেন। তারপর এতে দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজটাকে পাতলা পাতলা করে কেটে এতে দিয়ে দিয়েছি। এই দুটোকে ভালো করে মিশিয়ে নেব। রান্না করতে করতে বলে দিই, মশলা ওটস যেমন খেতে টেস্টি, তেমনই কিন্তু খুব সহজে ও খুব কম সময়ের মধ্যে কিন্তু তৈরি হয়ে যায়। তবে এই রেসিপিটা কিন্তু মশলা ওটসের জন্য। নর্মাল যে ওটসটা পাওয়া যায় সেটাতে এটা করলে অতটা ভালো লাগবে না। তারপর এটাকে দিয়ে দেব, এতে দিয়ে দেব লবণ। লবণটা দিয়ে দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজা ভাজা হয়ে যায় বা ব্রাউন কালার চলে আসে। এই দুটোকে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এরপর এতে দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ, মোটামুটি ওই 1 থেকে 1.5 চামচ মতন। তবে হ্যাঁ, আপনারা কিন্তু কোয়ান্টিটিটা খেয়াল করবেন, যে যেরকম কোয়ান্টিটি করবেন সেরকম পরিমাণে কিন্তু এটা দেবেন হলুদটা। খুব বেশি হলুদ দেওয়ার প্রয়োজন নেই, এতে সমস্ত কিছু মশলা দেওয়াই থাকে। হলুদ, লবণ থেকে শুরু করে লঙ্কা গুঁড়ো সমস্ত কিছু মশলা দেওয়া থাকে এবং অনেক রকম ভেজিটেবল থাকে, সুতরাং এটাতে অত কিছু দেওয়ার দরকার নেই। এরপর এতে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। এখানে বলে রাখি, যদি আপনাদের কাছে টমেটো থাকে অবশ্যই টমেটোকে পাতলা পাতলা করে স্লাইস করে কেটে এতে দিয়ে দেবেন, খেতে ভালো লাগবে। আর যদি না থাকে সেটাকে স্কিপ করে যাবেন। এরপর এতে দিয়ে দিলাম গাজর। গাজরটাকেও কেটে নিয়েছি। আপনাদের কাছে যদি গাজর থাকে তাহলে দেবেন, তাহলে এটাকেও স্কিপ করে যাবেন। মশলা ওটসের প্যাকেটের মধ্যে গাজর, মটরশুঁটি সমস্ত কিছুই থাকে, তবে যদি তাদের কাছে থাকে তাহলে এটা দিয়ে দেবে, খেতে আরও সুন্দর টেস্টি হবে। এরপর এতে দিয়ে দেব আদা রসুনের পেস্ট, মোটামুটি 1/2 চামচ মতন। তো এই সমস্ত কিছুকে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিলাম। এতে এরপর দিয়ে দেব জল সামান্য পরিমাণ, যাতে মশলাগুলো, যাতে এই সবজিটা গাজরটা ভালো করে কুক হয়ে যায় এবং মশলার সাথে এই গাজরটা ভালো করে মিশিয়ে যায়। এটা কিছুক্ষণকার জন্য ঢাকা দেবো, ওই 2 থেকে 3 মিনিটের জন্য। 2-3 মিনিট পর ঢাকা খুলে এটাকে একটু নাড়াচাড়া করে নেব। তবে এখানে বলে দিই, এখানে কিন্তু আলু দেওয়ার দরকার নেই, আলুর প্রয়োজন নেই। এটাকে আলু না দিলেও হবে, না দিলে বেশি ভালো হয়। এতে দিয়ে দিলাম কারি পাতা। কারি পাতাকে ছোট ছোট করে টুকরো করে দিয়ে দিয়েছি। আপনাদের কাছে যদি কারি পাতা থাকে তাহলে দেবেন, তা নাহলে এটাও দেওয়া দরকার নেই। এরপর দিয়ে দেবো মশলা ওটসটা। প্যাকেট খুলে পুরোপুরি দিয়ে দেব। যতটা আপনারা করতে চান ঠিক ততটা কোয়ান্টিটিতে দিয়ে দেবেন। আমি এটা মোটামুটি 200 গ্রাম মতন দিয়েছি। এতে দিয়ে দেবো জল। জলটা কিন্তু পরিমাণ মতন দিতে হবে, খুব বেশি দিলেও হবে না, খুব কম দিলেও হবে না। কিছুটা পরিমাণ দিয়ে এটাকে নাড়াচাড়া করে নেব। ওই মোটামুটি 4 থেকে 5 গ্লাস মতন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। মশলা ওটসের মধ্যে যে ভেজিটেবলগুলো ছিল সেগুলোকে ভালো করে কিন্তু কুক হয়ে গেছে।
এতে কিন্তু আমি আগে থেকে মটরশুঁটি দিইনি, কিন্তু এর মধ্যে যে মটরশুঁটি ছিল সেগুলো দেখুন কীরকম ফুলে ফুলে উঠেছে। এটা অলমোস্ট রেডি। এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিলাম, একটু ঘন হওয়া অবধি ওয়েট করে নেব, তাহলেই আজকের রেসিপিটা রেডি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, এটা কিন্তু গরম গরম পরিবেশন করবেন। গরম গরম পরিবেশন করলে এটা কিন্তু খেতে খুবই সুন্দর ও সুস্বাদু লাগবে। আজকের রেসিপিটা পুরোপুরি রেডি।